15 বছরে পশ্চিমবঙ্গে একাধিক উপনির্বাচনের রায় গিয়েছে শাসক দলের বিরুদ্ধে। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনের 6টি আসনেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। ফল ঘোষণার পর রাজ্য জুড়ে মিষ্টি বিতরণ ও আবির খেলায় মেতেছেন তৃণমূলের নেতাকর্মীরা। পশ্চিমবঙ্গে আরজিকর হাসপাতাল কাণ্ডের পরও তৃণমূলের জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। মেদিনীপুর, হারোয়া, তালডেংরা, সিতাই, মাদারিহাট ও নৈহাটি সবকটি আসনেই বিজেপিকে ধরাশায়ী করেছে তারা। তালডেংরা আসনে 34,000 ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূলের প্রার্থী ফাল্গুনী সিনহা বাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে সাধারণ মানুষ উপকৃত হয়েছে। নাহলে এই তালডাংরা বিধানসভা 33,000-এর বেশি ভোটে জেতা অতীতে কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। লড়াইটা যেমন ভাবে করতে হয় সেভাবেই করেছিলাম, প্রত্যেকটি মানুষের কাছে গিয়েছিলাম, তাদের ভালোবাসাও পেয়েছি। জয়ী প্রার্থীকে বলবো অভিনন্দন আপনাকে, আপনি জিতেছেন, তার জন্য ভালোভাবে কাজ করুন। এদিকে মাদারিহাটের আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপ্পা। এই আসনটি বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। হারোয়া ও সিতাই আসনে তৃণমূল প্রার্থীরা লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। এতে জামানত হারাতে বসেছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সহ 14টি রাজ্যের 48টি আসনে বিধানসভা নির্বাচন হয়েছে। মহারাষ্ট্রে বিজেপি আধিপত্য ধরে রাখলেও ঝাড়খণ্ডে এগিয়ে জেএমএম নেতৃত্বাধীন প্রার্থীরা। প্রাথমিক ফলাফলে বেশিরভাগ আসনেই এগিয়ে ক্ষমতাসীন বিজেপি জোট। এদিকে কেরালা ও মহারাষ্ট্রে 2টি লোকসভা আসনে উপনির্বাচন হয়েছে। কেরালার ওয়েনাড আসনে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন গান্ধী পরিবারের মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। তার ভাই রাহুল গান্ধী আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে অংশ নিয়েই প্রথমবার জয় পান প্রিয়াঙ্কা। এখন পশ্চিমবঙ্গ।